এবার নিজের এক্স হাজব্যান্ডকে সামলানোর উপদেশ দিল নীলু রাইকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মা যখন অনির্বাণকে নিয়ে এরকম নোংরা মন্তব্য করার পর নীলুকে সপাটে চড় মারে আর বলতে থাকে যে নীলু, এর পরে আমি তোমাকে আরও বেশি বেধড়ক মারধর করি, তুমি নিজের মুখটাকে এবার বন্ধ রাখো, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তোমার মুখ থেকে এরকম নোংরা মন্তব্য শুনতে আমার আর ভালো লাগছে না। তখন নীলু বলতে থাকে যে কেন মা, তোমার বড় জামাই এখন এত নোংরামোগুলো করে রেখেছে বিধে এখন আর তোমার শুনতে ভালো লাগছে না, কিন্তু তোমার বড় মেয়ে যখন আমাকে নিয়ে এরকম কেচ্ছা কেলেঙ্কারিগুলো করছে, এরকম মিথ্যাচারগুলো করে আমাকে মিথ্যেভাবে ফাঁসানোর চেষ্টা করছে, সেটা তোমার খুব গায়ে লাগছে তাই না? তখন কথা বলা মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে যে ও কি মিথ্যাচার করে তোকে ফাঁসাচ্ছে বলতো, ওর কাছে তো যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ আছে তোকে অপরাধী প্রমাণ করার জন্য। কারণ তুই যে এরকম করে ক্যাফেতে গিয়ে কোয়েলের সাথে হাত মিলিয়ে এই ভুয়া রিপোর্ট থেকে শুরু করে অনির্বাণের এত দিনের এত কষ্টের পরিশ্রমের টাকাগুলোকে আত্মসাৎ করেছিস, তোর লকার ভরেছিস, তুই এরকম করে ফুটানি করেছিস, সেই সব কিছু তো আমাদের চোখের সামনেই ঘটেছে, তাহলে সেই সব কিছু আমরা কী করে অস্বীকার করতে পারি বলতো নীলু? তখন নীলু বলতে থাকে যে দেখ দিতে দাদাভাই, আমি তোর কাছে কোনো মতে সাফাই দিতে বাধ্য না। আর রায় দিদিভাই, তোকে একটা কথা বলে দিচ্ছি যে তুই আগে তোর এক্স হাজব্যান্ডকে ঠিক করার চেষ্টা কর, ওর চরিত্রটাকে ঠিক করার চেষ্টা কর, তারপরে তুই অন্যের দিকে আঙুল তোলার চেষ্টা করবি। কারণ তুই আজকে যার হয়ে প্রতিবাদ করার জন্য ও বাড়িতে গিয়েছিলিস না, সেই তো একটা আস্ত লম্পট। তখন রাই বলতে থাকে যে মুখ সামলে কথা বল। তখন নীলু বলতে থাকে যে কেন মুখ সামলে কথা বলবো, তুই একবার ভেবে দেখ না, এই জিনিসটা আদৌ তুই কোনো জায়গায় দেখেছিস যে নিজের প্রাপ্তম এবং বর্তমান স্ত্রীকে একই ছাদের তলায় রেখে দুজনের সাথে একই সম পরিমাণ সময় কাটাতে থাকে একটা বর, আর সেই বর কিনে এখন আবার মুখ তুলে নিজের এক্স ওয়াইফকে এসে বলছে যে না, সে সম্পূর্ণরূপে নির্দোষ, তাকে ক্ষমা করে দিতে, অথচ সে আগে নিজের প্রাক্তন স্ত্রীর সাথে চুটিয়ে প্রেম করে তার সাথে এমন কিছু কুৎসিত নোংরামুখগুলো করে রেখেছে যার ফলে কিনা আজকে সে বিপদের মুখে মুখ থুবড়ে পড়েছে। তাহলে তুই ভাবতে পারছিস যে তুই যে মানুষটাকে ভালোবেসেছিলিস, যাকে তুই ভালোবাসার দাবি করেছিস, সে কতটা চরিত্রহীন না হলে কি এক ছাদের তলায় নিজের বর্তমান এবং প্রাক্তন স্ত্রীকে রাখে নাকি? ছি 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 ছি। আর কাকেই বা আমি এসব কী সব ভুলভাল কথা বলছি, যে মহিলা কিনা নিজেই একটা ক্যারেক্টারলেস, যে কিনা নিজের মেজো বোনের হাজব্যান্ডের সাথে নোংরামো করতে একবারও নিজের বিবেকে বাঁধেনি, সেই মহিলার কাছে এসব কথা বলারই বা কেমন মানে আছে? অন্যদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে নীলু, তুই কিন্তু নিজের মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস, তুই নিজের অপরাধ ঢাকার জন্য তুই যে কুৎসিত মন্তব্য করে যাচ্ছিস, সেগুলো কিন্তু আর যাই হোক না কেন আমি মুখ বুঝে মোটেও সহ্য করবো না। কারণ আমি অনেক বরদাস্ত করে ফেলেছি, তোর একের পর এক অন্যায় করা সত্ত্বেও আমি তোকে ভালো মানুষের মতন বারবার করে ক্ষমা করে গিয়েছি। তখন নীলু বলতে থাকে যে কিসের ক্ষমা করেছিস বলতো? তুই নিজেকে মহান প্রমাণ করার জন্য সকলের সামনে আমাকে বারবার ক্ষমা করার মিথ্যে অভিনয় করে গিয়েছিস, কারণ তুই কোনোদিনও আমাকে ক্ষমা করিস না। তার থেকে বড় কথা, তোর ক্ষমা চেয়েছেই বা কে বলতো? কারণ আমি তো কোনোদিনও মনে করি না যে আমি কোনো ভুল কাজ করেছি। তোকে বারবার করে আমি এরকম করে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি যে তৃপ্তি পাই সেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু তার থেকেও বড় কথা যেটা, যে তোর সর্বনাশ তো নিশ্চিত থাকবে, কারণ আমি তোর সর্বনাশ যত পর্যন্ত না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতে শান্ত হয়ে বসবো না। আমার জীবনের একটা মূল লক্ষ্যই হলো কি এটা, যে আমি তোকে যে কোনো মূল্যে শেষ করে দেবো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।